মাইনুদ্দিন ভাই ভুয়া পেডিগ্রি দিয়ে কবুতর বিক্রি করে? আশিক ভাই কি ভুয়া পেডিগ্রি দিয়ে কবুতর বিক্রি করে? জিপিএস অকশন সাইট কি ভুয়া পেডিগ্রি দিয়ে কবুতর বিক্রি করে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে আমি আপনাদের সামনে এসে দাঁড়ালাম। অনেকে অনেক রসালো ভাবে প্রেজেন্ট করতেছে, আমরা নাকি প্রতারণা করতেছি, অনেক কিছু করতেছি। তো আমার দ্বারা কে কে প্রতারিত হয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। আজকে না, অন্তত 18 বছরের কবুতর সেক্টরে 18 বছর যাবত স্টে করতেছি। 18 বছরের ক্যারিয়ারে আমাকে দ্বারা কে কে কবুতর সেক্টরে প্রতারিত হয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। রিসেন্ট দেখেছেন হয়তো আহমেদ হৃদয় ভাই আমাদের একটা অকশন সাইটের একটা পেডিগ্রির একটু মিস্টেক নিয়ে উনি ওনার মতো করে ভিডিও বানিয়েছে। তো উনি আমাকে পার্সোনালি বললে আমি অবশ্যই সমাধান করে দিতাম। উনি না, যে কেউ আমাকে যদি আমার অকশন সাইটের বা যে কোনো কিছু আমার ভুল যদি আমাকে ধরিয়ে দেয়, আমি ওয়েলকাম। এবং সে আমার উপকার করতেছে, ঠিক আছে। এছাড়া ওনার অন্য কোনোভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। আর হতেই পারে ভুল হতেই পারে, তবে এই ভুলটা আমাদের অবশ্যই দেখা উচিত ছিল। ঘটনাটা হয়েছে হলো, এই পেডিগ্রিটা 2024 সালে, মানে ওর একটা ফুল ব্রাদার অকশনে সেল হয়েছিল। আমি স্ক্রিনে দিয়ে দিব ওই পেডিগ্রিটা, এবং ডেট সহ আছে পোস্টের। রাজবাড়ি অকশন সাইটে বিক্রি হয়েছিল ওর ফুল ব্রাদার। তো ওই সময় আমাদের বাচ্চা ভাই এই কবুতরগুলোর পেডিগ্রি উনি তৈরি করে। তো ওইখানে ইনফরমেশন ভুল আছে। আমি ওইটা খেয়াল করা হয় নাই, আমিও খেয়াল করি না, প্লাস আমার অপর আরেকজন অ্যাডমিন আছে আমার অকশন সাইটের, উনিও খেয়াল করে নাই। মানে দুইজনই অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। কবুতরটা আপলোড করা হয়ে গেছিল, পেডিগ্রিটা মানে রেডি করতে পারতেছিলাম না টাইমের জন্য। তো জাস্ট ওর ফুল ব্রাদার যেহেতু করা ছিল, তো ওইটাও অকশনে সেল হয়েছে। আর ওর বাবা মা আর ডিটেলস, বাচ্চা ভাইয়ের কবুতর আমি ডিটেলস আমার মুখস্থ থাকায় আমি পেডিগ্রিটা মানে অত ভালোভাবে মানে দেখা হয় নাই। আর ওর বাবা মা দেখছি ঠিক আছে, মোটামুটি যতটুকু দেখছি এর মধ্যে ঠিক ছিল, ভুলটা চোখে পড়ে নাই। চোখে পড়লে তো অবশ্যই এই পেডিগ্রি আমার অকশন সাইটে দিয়ে আমার নিজের অকশন সাইটে আমি বদনাম করব না। তো এতটুকু আর কি। তো ওনারা যেভাবে প্রেজেন্ট করছে, যে জাস্ট এই যে এই কবুতরটা আমাদের অকশনে উঠেছিল কবুতরটা। তো ওর ফুল ব্রাদার 2024 সালে এই পেডিগ্রিটা করা হয়। 2024 সালে ওর ফুল ব্রাদার বিক্রি হয়। ওই সময় টোটাল পেডিগ্রিটা করে বাদশা ভাই কম্পিউটার দোকান থেকে। ওই সময় এই মিস্টেক গুলো আছে, কিন্তু ওই সময় এগুলা দেখার কোনো প্রয়োজন নেই, কারণ অন্যরা করলে এটা নিয়ে কোনো সমস্যা নাই। যদি মামুন করে আর মামুনের দ্বারা হয়, তাহলে এটা হলো বেশি সমস্যা। এই কারণে যাই হোক, সমস্যা নেই। এটা আমাদের অবশ্যই ভুল ছিল, এটা অস্বীকার করার কিছু নেই। আমরা তাড়াহুড়া না করে যদি আমরা প্রপার পেডিগ্রিটা দেখতাম, দেখলে আমাদের অবশ্যই ভুলটা ধরা পড়তো। তো এই কর্নারে দেখা হয় নাই, আমি দেখছি এটা নাতি নিউ অলিম্পিক থেকে আসা। আর এই পেডিগ্রি আমার মুখস্থ, এই ডিটেলস, কারণ বাচ্চা ভাইয়ের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। ওনার কি কবুতর আছে, সম্পূর্ণ কবুতরের ডিটেলস আমার কাছে আলহামদুলিল্লাহ আছে। আমি জানি ওনার কাছে কি কালেকশন আছে। আর ন্যাশনাল 9 আর ক্লাবে ফার্স্ট উনি কোন কবুতর দিয়ে হয়েছিল এটা আমার ভালো করে জানা আছে। প্যারেন্টস ঠিক আছে, আপনারা বলেন ডায়েরি মেনটেন করার কথা, তো ডায়েরিতে কি থাকে, যে বাচ্চা অমুক এই রিংটা আমি পড়াইছি, কার শুধু বাবার ট্যাগ নাম্বার, মায়ের ট্যাগ নাম্বারটা আমরা লিখে রাখি, বড় জোর ব্লাড লাইন কিছু সাথে লেখা থাকে। এর থেকে এত বেশি পেডিগ্রি তো সম্পূর্ণ বাবা মায়েরটা তো আপনি লেখেন না, একদম মনে করেন দাদার বাবা মা পর্যন্ত তার ডায়েরিতে লেখা থাকে না। আর আমি এই যখন বাচ্চাদের কাছ থেকে কবুতর নিয়ে আসি, প্রত্যেকটা ডায়েরি দেখে দেখে নোট করে, ট্যাগ নাম্বার প্লাস বাবা মাকে নোট করে কবুতর আনছি অকশনে দেওয়ার জন্য। আমি না দেখে আনি নাই, ডায়েরি না দেখে আনি নাই। তো ওটা ব্যাপার না, ভুল এখানে আমাদের এটা অবশ্যই হয়েছে। কিন্তু উনি যেভাবে প্রেজেন্ট করছে হলো, এই 15 সালের কবুতরের বাচ্চা হয়ে গেছে, মানে বাচ্চা আগে জন্ম নিছে, পরে বাবা মা পরে জন্ম নিছে, এটা এভাবে উনি প্রেজেন্ট করছে। মানে এখানে লেখায় যা দেখা যায় এটা ঠিক আছে, কিন্তু উনি এটা বুঝে নাই যে এটা মানে ভুল হয়েছে, মানে এখানে যে মিস্টেক হয়েছে এটা বুঝে নাই। এই যে এখানে আছে ডনলিও হলো 2001 সালের কবুতর। উনি বলছে ঠিক আছে, ডনলিও 2001 সালের কবুতর, কিন্তু এখানে নিচে যে লেখা গ্র্যান্ডসন ডিজেনের গ্র্যান্ডসন তো ডনলিও না। তো এটা দেখেও কি উনি বুঝে নাই যে এখানে ইনফরমেশন রং আসছে? আর ট্যাগ নাম্বার দেখেও তো বোঝার কথা যে ইনফরমেশন রং আছে, ঠিক আছে। ফেক তো না, বাবা মা ঠিক থাকলেই তো ঠিক। বাবা মা ঠিক থাকলে বাকি কিছু পিছনে কি আমার ঠিক করার সুযোগ আছে? এই কারণে আমরা ডায়েরিতে এইভাবে মেনটেন করি, বাবা মা প্লাস বাচ্চার রিং নাম্বার লিখি। তার মানে বাকি পিছনের গুলা ঠিক করার কি সুযোগ আছে অবশ্যই। আর এখানে নিউ অলিম্পাইড, ঠিক আছে, এখানে নিউ অলিম্পাইড লেখা আছে। 2017 সালের কবুতর তো নিউ অলিম্পাইড না, এটা আমরাও ভালো করে জানি, কিন্তু এটা না দেখার কারণে তো ভুল হয়েছে ভাই। দেখলে তো ভাই ভুল হইতো না। তো নিউ অলিম্পাইডের বাচ্চা কি ভাই, এখানে যে গ্র্যান্ডসন নিউ অলিম্পাইড, এটা দেখেন নাই ভাই? গ্র্যান্ডসন নিউ অলিম্পাইড এটা কি দেখেন নাই আপনি? যে নিউ অলিম্পাইডের বাচ্চা তো ভাই গ্র্যান্ডসন হয় না। নিউ অলিম্পাইড যদি ও হইতো, তো ওর বাচ্চা হইতো কি ডটার সন,
এখানে তো যেহেতু মেল আছে তো সন হইতো। আপনি তো পেডিগ্রি যদি বুঝেন, আমার এটুকের ফাংশনে তো মনে হয় আপনি ভাই পেডিগ্রি এত ভালো বুঝেন বুঝেন না। ঠিক আছে, আমার তো কথা আসে। আপনি যদি পেডিগ্রি বুঝতেন তো নিউ অলিম্পিয়াডের বাচ্চা তো আপনার হয় ছেলে মেয়ে। ঠিক আছে, এটা তো হওয়ার কথা ছিল না। তো যাই হোক, ভুল এতটুকুই, আর কিছু না। তো হৃদয় ভাই তো বা অনেকেই 3 অপশনে দাদা পর্যন্ত মেনটেন করে পেডিগ্রি বানান। হৃদয় ভাইয়ের পেডিগ্রি আছে, আমি দেখাই দিব নে। আমি ওনাকে ওই পেডিগ্রির পিছনের গুলো আমি চাইছিলাম, কারণ আমি 3 অপশনে পেডিগ্রি বানাই। আমার মেইন যে বেস্ট পেডিগ্রি, আমার ওটাতে 5টা থাকে, 4টাও না 5টা থাকে, 1 1 2 3 4 5 এরকম থাকে। তো আমার পিছনের ঘরগুলো খালি থাকলে ভালো লাগতেছে না। তো অবশ্যই রেফারেন্স আছে, ওর পিছনের জেনারেশন কি আছে না। তো আমার যদি ওগুলো পাই তো আমি বসাই দিতে পারি। আমি হৃদয় ভাই ওই কবুতরটার পিছনের জেনারেশন আমি চেয়েছিলাম, উনি বলছে কি না দরকার নাই, এত কিছু দরকার নাই। তো উনার অপশনে বললাম যে যদি দরকার না থাকে উনি যেভাবে মেনটেন করে, ধরেন এই জায়গাটা বাস দিয়ে দিলাম, শেষ। আপনি এই পেডিগ্রিতে কোনো ভুল পাবেন? এই দেখেন, এটা আর এটা আপনি ম্যাচ করেন, এটা পরবর্তীতে কারেকশন করা পেডিগ্রি, এটা আর এটাতে আপনি ম্যাচ করেন। এইটুকু আর এতটুকু যদি আমি মেনটেন করি, এখানে কোনো ভুল আছে? এই পেডিগ্রি থেকে ভুল ধরতে পারবো? ভুল ধরার কারো সুযোগ আছে? ধরেন কাদা ছুড়াছুড়ি করলে অনেক করা যায়, আমাকে জাস্ট এই পেডিগ্রিটা আমাকে যদি ইনফর্ম করা হয়তো যে কেউ, আমি সমাধান করে দিতাম। আর আমি তো এই পেডিগ্রি আমার ভাইয়ারকে আমি দেই নাই, ভাইয়ারকে আমি বলছি। আর ভাইয়ার কোনো জায়গায় কোনো পোস্ট দিছে, কোনো ইনফরমেশন করছে, ভাইয়ার টাকা দিয়ে কবুতর কিনছে, 8,000 টাকা দিয়ে কবুতর কিনছে। সে যদি প্রতারিত হইতো সে অনলাইনে পোস্ট দিয়ে ফাটাই ফেলতো। ঠিক আছে, সে অনলাইনে পোস্ট দিছে কোনো জায়গায় যে আমাকে ফেক পেডিগ্রি দিছে। আর আমার ডেসক্রিপশন দেখবেন, হৃদয় ভাই আমাকে ডেসক্রিপশন পাঠাইছে, আমার ডেসক্রিপশনে কোনো ভুল ছিল না। তো এই যে কারেক্ট ফ্রম, দেখেন যে 13 সালের কবুতরটা, 13 সালের কবুতরটা ডেন ইউরো, ড্যানলিও গ্র্যান্ডসন ডিজেন। ঠিক আছে, লিও হারম্যান ডটার নিউ অলিম্পাইড, এটুকুই কারেক্ট ফর্ম ছিল। তো এটুকু ভুল হয়েছে, ভুল অনেকেরই হয়। আমাদের মনে করেন আমরা মিনি কম্পিউটার বলি, আমি বলি, কে কি বলে জানি না, আমি আশিক ভাইকে মিনি কম্পিউটার বলি, এবং উনার কাছে বাংলাদেশের সবার কবুতরের মোটামুটি ডিটেলস পাই। ওনাকে আমি ফোন দেই, যে কোনো কবুতর ইনফরমেশন জানার জন্য হইলে আমি বাইরে ফোন দিই। রিসেন্ট একটা কবুতর কালেক্ট করার ক্ষেত্রে আমি বাইরের হেল্প নিয়েছি, ভাইকে আমি ফোন দিয়েছি ইনফরমেশন নেওয়ার জন্য। তো ওনার সাথে গতকালকে ভুল হয়েছে, কথা হয়েছে, উনিও বলছে যে ভাই আমারও একটা কবুতরের বাবারই ভুল হয়েছে, বাবারই রিং নাম্বার বা এক কবুতর জায়গায় অন্য কবুতর চলে আসছে। তো উনারও যদি ভুল হইতে পারে, তো আমরা তো সাধারণ একটা ভুল হইতে পারে, আপনি ধরাই দিতেন, আমাকে ইনফর্ম করতেন, আমি সমাধান না করলে পর তখন বলতেন। ভাই এটা মূলত হয়েছে খেয়াল করা হয় নাই, বা যে দোকান থেকে করা হয়েছে ওইখানে টাইপিং মিস্টেক। তো এটা টাইপিং মিস্টেক শুধু আমার না, হৃদয় ভাইদের অকশন সাইটেও কম বেশি হইলেও হয়েছে। আদার্স তো অকশন সাইটের এরকম ভুল আমি নিজে ধরাই দিছি। ঠিক আছে, অকশন সাইটের অ্যাডমিনদেরকে আমি ইনফর্ম করছি, সমাধান করে দিছে। যাই হোক, আমাদের বাংলাদেশের মোস্ট ফেমাস এবং অনেক সিনিয়র, যাদেরকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি, মাইনুদ্দিন ভাই, ওনারও একটা কবুতর আছে আমার ঘরে এই পেডিগ্রির। এই পেডিগ্রি তো ভুল আছে, ঠিক আছে, এই পেডিগ্রিতে ভুল আছে, টাইপিং মিস্টেক। তার মানে কি মাইনুদ্দিন ভাই কি ভাই ভুয়া পেডিগ্রি দিয়ে কবুতর বিক্রি করে? মানে হৃদয় ভাই যেভাবে প্রেজেন্ট করছে যে একটু টাইপিং মিস্টেক হইলে এটা ভুয়া পেডিগ্রি মেনটেন করে, তো আমার কাছে ওই কবুতর আছে মিনিমাম কয় বছর হবে, 3 থেকে 4 বছর তো হবে, ধরেন 3 বছরই, 3 বছর যাবত আমি কবুতর চর্চা করছি। ওই কবুতর বাচ্চা আমার টপ 20-তে রেজাল্টও দিছে, ইভেন ওর এখন পর্যন্ত কোনো বাচ্চা হারাই নাই। তো ওই কবুতরটা কি ভাই ফেক পেডিগ্রি থেকে আসছে? মাইনুদ্দিন ভাই কি ফেক পেডিগ্রি করছে? আমি জানিও না মাইনুদ্দিন ভাই 100% ফেক করে নাই। আর আমি দেখেই বুঝতে পারছি, ইভেন আমি যাচাই করে দেখছি ওই কবুতরের নেক্সট সিস্টার মেবি অকশন বাংলা না পিজন ইনফিনিটিতে সেল হয়েছিল, ওইখানেও আমি দেখছি ওর নেক্সট সিস্টার টেক নাম্বারটা কি আছে, নেক্সট সিস্টারের মায়ের টেক নাম্বারটা কি আছে। ঠিক আছে, আমার ওইটা দেখে আমি বুঝতে পারছি। আর মাইনুদ্দিন ভাই আমাদের অনেক শ্রদ্ধার পাত্র, ওনাকে নিয়ে আমি প্রশ্নবিদ্ধ করতে চাই না। অবশ্যই গতকালকে একটা কমেন্ট করেছিলাম যে কবুতর সেক্টরের বাবা, আমি ওনাকে সম্মান দিই, কিন্তু ধরেন আমাদের বাবাকে যেরকম সম্মান দিই, উনিও কবুতর সেক্টরের বাবা বলছি, মানে ওরকম একটা স্থানেই রাখছি, ওনাকে নিয়ে টানা হেসরা করি নেই এরকম কিছু না। ওনারও যদি ভুল হতে পারে, আশিক ভাইয়ের ভুল হতে পারে, আদার্স তো শয়ে শয়ে ফেন্সিয়ারের ভুল হতে পারে। তো আমার এটুকু ভুল আপনারা এত ব্রাইট করতেছেন, মানে তার মানে এখানে কোনো না কিছু হয়তো ইস্যু থাকতে পারে, এটা আমি জানি না, আপনারা ভালো জানেন। এই আর কি। রিসেন্ট আমি আপনার এই জিপিএস থেকে গোয়েট গ্রিজের নেক্সট ব্রাদারের ছেলে কিনেছি। ওই কবুতরে জিপিএস এ সাইনিং ছিল মেল, সবকিছুই ছিল মেল, মানে বাট মেল হিসেবে আমার কিনা, ফিমেল হলে আমি হয়তো নাও নিতে পারতাম। ঠিক আছে, বা ফিমেল আমি এক্সক্লুসিভ কবুতর কালেকশনের ক্ষেত্রে আমি নিজে মেল কেনার চেষ্টা করি। তো ওই কবুতর ফিমেল হলে আমি অবশ্যই নিতাম না। তো কনফিউশনে ছিলাম, যাক আলহামদুলিল্লাহ দেশে আসার পরে কবুতর পাইছি মেল, আলহামদুলিল্লাহ। কিন্তু বাট ওই পেডিগ্রি মেলের জায়গায় যদি ফিমেল থাকে, তো আমি যদি এই কবুতরটা সেল করতে যাই বা কেউ একজন দেখে অবশ্যই প্রশ্নবিদ্ধ হওয়ার পসিবিলিটি থাকে, বা একজন যদি কিনতে যায় এক্সক্লুসিভ একটা কবুতর, তখন আমার এখানে লেখা ফিমেল, আমি যদি সাপোজ আমার প্রয়োজন হলো কবুতরটা বিক্রি করে দিলাম, তো ওই লোক বলবে কি
কবুতর মারা গেছে, মরা কবুতরের মধ্যে ট্যাগ পরাইয়া ফিমেলের জায়গা মেল বিক্রি করে দিতেছে। এটা কেমন হলো না? তো ও এত বড় একটা অকশন সাইট ওয়ার্ল্ড ওয়াইড যারা যেগুলো ফলো করে ওই সাইটেও ভুল করলে এটা নিয়ে বিতর্ক করেন আপনারা, এত ইয়ে করেন, পর বিতর্ক করেন, এটা অবশ্যই ভুল। এটা নিয়ে কথা বলা, আপনি যেভাবে প্রেজেন্ট না করছেন এভাবে প্রেজেন্ট না করলে হয়তো, ঠিক আছে। আর আমি তো ফেক কবুতর দেই নাই, আপনারা বলছেন হারাম খাই, ফেক কবুতর দেই নাই ভাই। আমার ভাইয়ারকে আমি ধরেন এখন এই যে ফ্রেশ পেডিগ্রিটা, আমি এরকম পেডিগ্রি দিতাম। আর সব প্রত্যেকটা অকশন সাইডে কি কবুতর বিক্রি হওয়ার সাথে সাথেই কি পূর্ণাঙ্গ পেডিগ্রি সব ভাইয়ের কাছে চলে যায়? এখনো আমি হৃদয় ভাইদের অকশন সাইটেও কবুতরের পেডিগ্রি পাই, এখনো ইনফরমেশন করবো না কোন কবুতরের পেডিগ্রিটা পাই। আর ওইটা অবশ্যই দিবেন, এটা সমস্যা নাই, এটা আমি জানি দিয়ে দিবেন। বা একসাথে ফার্স্ট টাইম তো দেওয়া যায় না, ঠিক আছে। এই যে গতকালকে আমার একটা কবুতর অকশন ক্লোজ হয়েছে, আশিক ভাইয়ের কবুতরটা, কিটেল, নিউ কিটেল, বেস্ট কিটেল লাইনের। তো ওই পেডিগ্রিটা তো আমি এখনো আশিক ভাইয়ের কাছ থেকে নিই নাই, ও জাস্ট সব সফট কপি। এটা আমি বাইরকে বলে দিয়েছি এই যে এই ঘটনা, আমি আরো ওইটাতে মেল ফিমেল সাইনিং কনফার্ম না, কারণ বাচ্চা কালেক্ট করা। তো ওইটা আমি বলছি যে প্রয়োজনে আমি আপনার মেল ফিমেল সাইনিং করে ওকে করে, যেহেতু কালেক্ট করা হয় নাই, ওকে করে আপনাকে পেডিগ্রিটা সুন্দরভাবে পারফেক্ট করে আমি দিব। আমার ভাইয়ারকে আমি সুন্দরভাবে বলে দিয়েছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে বলে দিই। এবং আমার অকশন সাইটে আমি সবসময় চেষ্টা করি একটা কবুতরের ডিটেলস যতটা ভালোভাবে ভাইয়ারকে প্রেজেন্ট করা যায়, এটা আমি চেষ্টা করি। আর তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন, শুধু এটা না, যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবো।